গুড মর্নিং বন্ধুরা। দেখো, এক কাপ চা দিয়ে কিন্তু শুরু করছি। তো চাটা না খেলে আমার কিন্তু একদম সকালটা ভালো কাটে না। তো দেখো, এদিকে রুটি, সবজি, হাজব্যান্ডের টিফিন সব রেডি হয়ে গেছে। তো সেই জন্যে হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি এক কাপ চা নিয়ে বসে পড়েছি। তো চলো শান্তিতে চাটা খেয়ে তারপর ভিডিওটা শুরু করি। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তো চলো, আমাদের বৃষ্টিটা একটু কমেছে। তো আজকে দেখছি সকাল থেকে হালকা হালকা রৌদ্র উঠছে। তো দেখে মনটা খুশি হয়ে গেল, এতদিন পর একটু রৌদ্র বেরোচ্ছে। তো চলো আজকে কাজগুলো ঝটপট করে শুরু করি। এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু ভাতটা আগে বসিয়ে দিয়েছি। আর যে কাজগুলো একদম প্রথমে করার দরকার, যেমন সবজিটা কেটে নিয়েছি, আর এখানে একটু সবজিগুলোকে জলে ভিজিয়ে দিয়েছি, আর ফ্রিজ থেকে মাছটাকেও বার করে নিয়েছি। তো এই কাজগুলো যদি প্রথমে না করে অন্য কাজে চলে যাই না, তাহলে কিন্তু সব উল্টোপাল্টা হয়ে যাবে। তো সেই জন্য ওই কাজগুলোকে করে রেখে কিন্তু আমি আজকে চলে এসেছি অনেক দিন পর একটু সাফ সাফাই করতে বলতে পারো। তো এমনিতে তো বর্ষা বৃষ্টি চলছিল বলে আমি এক সপ্তাহ এইসব কাজগুলো একদম করিনি। তো আজকে ভাবলাম চলো হাতে একটু সময় নিয়ে আজকে কলিন দিয়ে মোছামুছির কাজগুলো আগে সেরে ফেলবো। তো সেই জন্যে কাপড় আর কলিন নিয়ে চলে এসেছি। এবার ঝটপট করে সমস্ত জিনিসগুলো মুছে পরিষ্কার করে নেব। আর এই সমস্ত জিনিসগুলো জানো তো সপ্তাহে চেষ্টা করি দুদিন মোছার, কিন্তু সময়ের অভাবে কোনো সময় না হয়ে ওঠে না। তো এই সপ্তাহটা করিনি, যেহেতু এক সপ্তাহ হয়ে গেছে। তো আজকে ভাবলাম এই কাজগুলি আগে সারবো। তো সেই মতো চলে এসেছি। এখানে টিভিটাকেও আগে মুছে নিলাম। আর এই যে পাশে যেহেতু জানালা, তো প্রচণ্ড পরিমাণে কিন্তু এখান দিয়ে হাওয়ার সাথে বন্ধুরা ধুলোও আসে। তো চলো এবার এই কাজটা সারতে সারতে কিছু কথা বলি। তো বন্ধুরা, আমরা যারা এই যে হাউসওয়াইফরা কিছু যদি করতে পারি জীবনে, এই আশা নিয়ে কিন্তু এই ইউটিউবের জার্নিটা শুরু করেছি। তো আমরা এই যে আমাদের সারাদিনের যে কাজকর্ম এগুলো দেখিয়েই কিন্তু ব্লগ করি, এছাড়া তো আর কিছু করার নেই আমাদের। তো বন্ধুরা, একটাই কথা বলবো, বড়দের কথা বাদই দিলাম, যারা বড় বড় আর কি ব্লগার হয়ে গেছে। তো আমরা যারা ছোটরা, আমরা যদি একে অপরকে হিংসা না করে একে অপরের পাশে থেকে সাপোর্ট করে যদি চলি, তাহলে কিন্তু এই জার্নিটা আমাদের জন্যই ভালো হবে। এটা হয়তো অনেকেই বোঝে না। তো যাই হোক, বেশি কথা বলবো না, শুধু এইটুকু বলবো বন্ধুরা, এটা কিন্তু একা একা চলার জায়গা নয়। সকলকে সাথে নিয়ে যদি চলতে পারি, তাহলে কিন্তু খুব অল্প সময়ে আমরা সাকসেসফুল হতে পারবো। তো সেই জন্যে বলবো, ছোটরা যারা আছো, ক্রিয়েটররা ছোট বা, তারা কিন্তু অবশ্যই একসাথে চলো। একসাথে আমিও চলার চেষ্টা করি। আমার পরিবারে যারা আসবে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবে। আমিও কিন্তু সেই কমেন্ট ধরেই তোমাদের পরিবারে যাব এবং আমার ভালোবাসা দিয়ে আসবো। তো এইভাবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। তো আশা করি কি বলতে চাইছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো দেখো, বলতে বলতে কিন্তু পুরোটাই মোছামুছির কাজ হয়ে গেছে। শেষে বাকি রয়েছে ফ্রিজটা। তো এটাকেও কিন্তু মুছে নিচ্ছি, কারণ সব কিছুর সাথে বললাম আজকে কলিন দিয়ে মোছা হবে যে জিনিসগুলো, শুধু সেইগুলোকেই কিন্তু আমি করে নিচ্ছি। তো চলো, এরপরে তো রান্না পড়েই আছে। তো রান্নার কাজটাও কমপ্লিট করতে হবে। তারপর কিন্তু টাইম মতো আবার মেয়েকে স্কুলেও দিতে যেতে হবে। তো আমরা মায়েরা সব কিছু পারি। প্রথমে মেয়েরা অনেক কিছু পারে, অনেক কিছু পারে না বিয়ের পর, কিন্তু যখন মেয়েরা মা হয় না, তখন কিন্তু মেয়েরা সব পারে। তো দেখো, আমি কিন্তু আমার যে মেয়েকে দেখো, আমার মেয়ে কিন্তু পুরো একা হাতে আমি মানুষ করেছি, কোনো কেউ ছিল না আমার পাশে। তো সেটা আর কি বলবো, এখন মা হয়ে আমি সব কিছু শিখে গেছি মেয়ের জন্যে। তো টাইমে সব কিছু কমপ্লিট করা। এই যে মেয়ে আজকে ক্লাস 9-এ পড়ছে, মেয়ের সমস্ত কিছু যাবতীয়, কোথায় মেয়ে কী করবে, কী পড়বে সব কিছু কিন্তু আমার একার উপর দিয়ে, এমনকি স্কুলে কোথায় ভর্তি, কোথায় রেজাল্ট, কোথায় স্কুলের মাইনে, সব কিছু কিন্তু আমি। কারণ হাজব্যান্ড যেহেতু প্রাইভেট সেক্টরে চাকরি করে, ও কিন্তু একদমই সময় পায় না। তো আমার মতো মনে হয় আমার অনেক মায়েরাই আছো যাদের ওপরেই এই সব দায়িত্বগুলো থাকে। তো চলো, এদিকে কিন্তু একটা মিক্স সবজি করছিলাম বরবটি দিয়ে। তো রান্নাটা চাপিয়ে দিলাম। ওদিকে একটু মাছের তেল হয়েছিল রবিবারে, তো সেই তেলটা রেখে দিয়েছিলাম, ভাজা হয়নি। তো মেয়ে সকালেই বলে দিয়েছে ওটা আর একটা মাছ ভাজা না করে দিলে কিন্তু ভাত খাবো না। তো সেই মতো চেষ্টা করছি ঝটপট করে মেয়ের খাওয়ার আগে এই কাজটা করে দেওয়ার জন্যে। তো এই দেখো বন্ধুরা, এই কৌটোর মধ্যে আমার মশলা থাকে। তো দেখলাম শুকনো লঙ্কা আর তেজপাতাটা শেষ হয়ে গেছে। তো এই যে লম্বা লম্বা শুকনো লঙ্কাগুলো বন্ধুরা জানো তো, এখানে কিন্তু আমি পাই না। এগুলো সব কিন্তু আমি কলকাতা থেকে নিয়ে আসি অনেকটা করে। তো নিয়ে এসে রেখে দিই, কারণ এখানে যে লঙ্কাগুলো পাওয়া যায় না, কেমন গোল গোল মতো, আর একটুও ঝাল না, ফোড়ন দিলে কোনো ভালো টেস্টও আসে না। তো সেই জন্য আমি আর কিনি না, এখন এগুলো নিয়ে আসি।
তো চলো এদিকগুলো গুছিয়ে নিই। তো এর মাঝেই কিন্তু সবজিটা আমার হয়ে গেছে। সবজিটা নামিয়ে দেখো আমি দুটো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ আমিও একটু ভাত খেয়ে নেবো মেয়ের সাথে, কারণ না খেয়ে নিলে না, যেহেতু প্রেশারটা আমার ডাউন থাকে, তো একটু ভাত না খেলে না আমি মানে মাথা ঘোরাই, সব শেষে না দেখা যায় যে আমি অসুস্থ হয়ে পড়ছি। তো সেই জন্যে দেখো বাকি মাছগুলো এখনও বরফ ছাড়েনি, তো সেই জন্যে দুটোই আগে ভেজে নিয়ে মা আর মেয়ে খেয়ে নেব। আর এখানে একটু মাছের তেলটার মধ্যে না পেঁয়াজ, কালো জিরে, একটু কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেলটা ভেজে দিচ্ছি। তো এইভাবে খেলে কিন্তু ভালো লাগে, আর মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা কিন্তু কম থাকে। তো জানো তো আগে যখন কলকাতায় ছিলাম অনেক সময় বলতাম যে আর মাছের তেল এনো না, ভালো লাগে না, কিন্তু এখন দেখো না পেলে যেটা হয়, একটু পেলেও সেটার কদর কিন্তু অনেক বেড়ে যায়। তো এই যে দেখো খাবার রেডি করে নিয়েছি, এবার একটু মানে মাছের তেলটা দিয়ে দেবো, দিয়ে খাওয়াটা শুরু করব। তো আমি তো একটুও বসার সময় পাই না, মানে এত গরম লাগছে কি বলবো, সেই জন্য মেয়েই ভিডিওটা করে দিচ্ছে। তারপর দেখো শুধু খাওয়াটা কমপ্লিট করেছি, দেখছি যে প্রায় 11:30 বেজেই গেল। ঝটপট করে এসে কি দিয়ে রান্না করব ভেবেই পাচ্ছিলাম না, তো ভাবলাম চলো অত ভেবে কাজ নেই, ডালের বড়ি দিয়ে মাছের ঝোলটা করে ফেলি। তো সেই মতো দেখো বন্ধুরা মাছের ঝোলটা আমি আবার চাপিয়েও দিয়েছি। তো বড়ি আলু দিয়ে মাছের ঝোল, এটা ডালের বড়ি আমার মায়ের হাতের, তো এটার কিন্তু একটা টেস্টি আলাদা, ভালোই লাগে খেতে। তো মাছগুলো এসে ঝটপট ভেজে নিয়ে মাছের ঝোলটা চাপিয়ে দিলাম। আর এই যে চাপিয়ে দিলাম এটা তো পুরো দেখাতে পারলাম না, তো এর মাঝখানেও কিন্তু আমার ঘরটা ঝাড়ু দিয়ে পুরো পরিষ্কার করা হয়ে গেছে, আর কিছু কাচার ছিল সেটাও হয়ে গেছে। তো মানে একটু সময় পেলে না একদম নষ্ট করি না। আর এই দেখো এই যে একটু আম ছিল একটা কেটে দিয়েছি, মেয়েকে বললাম এটা খেয়েই তুই স্নান করতে যা, কারণ ও দুপুরে থাকে না, তো ওর আর খাওয়া হয় না। তো চলো সব কাজ আমি আশা করি কমপ্লিট করে নিতে পারবো। বন্ধুরা দেখো একদম রেডি। তো এবার মেয়েকে স্কুলে ছাড়তে যাব। তো এই যে দেখছো ব্যাগের মধ্যে সব দিয়ে দিয়েছি, কেন বলো তো ব্যাগ, স্কুল ব্যাগটা প্রচণ্ড ভারী হয়, একে তো বই আছে প্রচুর, তারপরে হচ্ছে ছাতাটাও দিয়ে দিই, কারণ বৃষ্টির সময় তো ওই জন্য এই ব্যাগটার মধ্যে করে দিয়ে দিই সব কিছু, টিফিন, জল আর ছাতাটা। তো চলো রেডি হয়ে গেছি, সারাদিনের কিছু কিছু মুহূর্ত তুলে ধরলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখন মেয়েকে স্কুলে দিয়ে আসি, এখানে শেষ করছি।